আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে একেবারে তো হাজার বছর হায়াত দিয়ে পাঠান নাই দুনিয়াতে। এই কারণে এই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় রহমত আছে, দয়া আছে। কিছু কিছু অকেশন আল্লাহ পাক যদি আমরা খুব সহজেই বেশি নেকি হাসিল করতে পারি, তার মধ্যে যেমন রমজান মাস, লাইলাতুল কদর ইত্যাদি। ঠিক এরকমই রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই মুহররম। এই মুহররম যেটা আমরা এখন অতিবাহিত করছি, এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর মাস। এটা কার মাস? তার বাকি মাসগুলো কি আল্লাহর নয়? অবশ্যই। এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা মণ্ডিত, সম্মানিত। রক্তিম আকাশ থাকে দেখবেন এই মাসের মধ্যে, রক্তিম আকাশ থাকে, গধূলিটা অনেক রক্তিম হয়। তো এগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না, কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা বুঝে না। এখন মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে একটা দিন আছে। প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কোট করা আছে, পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো। সময় শর্ট, আমি খালি শর্ট করে বলছি। এই মাসে একটা দিন আছে, এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছেন, এবং আগামীতেও বহু জনগোষ্ঠীর তওবা আল্লাহ পাক কবুল করবেন। এই মাসে একটা দিন আছে। এবং একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো? নবীজি বলছেন মুহররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাসে? মুহররমে তোমরা বেশি বেশি সাওম রাখো। তো পেলাম এই মাসটা আল্লাহর মাস, এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ। এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছেন পুরো একটা জনগোষ্ঠীর, ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। এই দিনটা কোন দিন? অন্য হাদিসে পাওয়া যাচ্ছে এই দিনটা হচ্ছে ইয়ামুল আশুরা, 10ম দিন, যেটা আজকে আমরা অতিবাহিত করলাম। এবং আমরা মাশাআল্লাহ সবাই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। এবং নবীজি বলেছেন এই রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত 1 বছরের গুনাহ মাফ, কাফারা হয়ে যাবে। বিগত 1 বছরে যত গুনাহ হয়েছে ইনশাআল্লাহ এগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কবিরা গুনার জন্য তওবা শর্ত, এটা আলাদা আলাদা আলোচনা। তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরো রোজা রাখবো। যারা আশুরা রেখেছি তো মাশাআল্লাহ হয়ে গেছে। আর যারা 2টা রাখতে চান, 9-10 রেখেছেন মাশাআল্লাহ, যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে 10-11 হয়ে যাবে। তো চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা রাখা, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা কাজ হলো এই মাসে বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা করা। আমার কিন্তু উদ্দেশ্য ফজিলত বলা নয়, আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটা নিয়ে কথা বলার। আজকে ওই অংশটুকু বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। তো সাহাবায়ে কেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই মাসে রোজা রাখাতেন। ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন যে তোমরা সারাদিন রোজা রাখো, খেলনা দিতেন, খেলতে দিতেন। এই কালচারে তারা অভ্যস্ত করতেন। আজকেও মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে, নববীতে খেলছে, ওখানে ইফতার করতেছে। কি চমৎকার পরিবেশ। তো এই কালচারটা আমাদের মধ্যেও যেন আসে। একজন রাখবো, আরেকজনকে রাখাবো, একসাথে ইফতার অ্যারেঞ্জ করবো, একসাথে সাহারি করবো, ভালো হবে ইনশাআল্লাহ। তো ওই যে কওম, যেই কওমের তওবা আল্লাহ পাক কবুল করেছেন এই মাসে, সেই কওমের নাম হলো বনু ইসরাইল। কি নাম? বনু ইসরাইল। বনু ইসরাইল কাদেরকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? এক সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম, যিনি থাকেন মক্কায়। কোথায়? ওই যে মক্কায় রেখে আসা হলো। এই ইসমাইল আলাইহিস সালামের বংশে আছে একজন ব্যক্তি, তার নাম আদনান। হ্যাঁ। তারপরে এখানেই আরো অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে। বনু হাশেম, বনু মখজুম, বনু তাই, বনু আদি, অনেক গোত্র। এই গোত্রগুলোর মধ্যে বনু হাশিম গোত্রে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত। বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত। আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম ইসহাক আলাইহিস সালাম। তিনি থাকেন শামে। শাম মানে শুধু সিরিয়া না, শাম মানে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া সব একসাথে শাম আর কি। ওইখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম। তার সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, যার ওই যে 12 সন্তান, একজন ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় ফেলে দেওয়া হলো, ঠিক আছে, এটা লম্বা আলোচনা। তো এই ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। তার বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল। তো বনু ইসরাইলের মধ্যে মূসা আলাইহিস সালাম এর কওম আছে, দাউদ আলাইহিস সালামের আছে, সুলাইমান আলাইহিস সালামের আছে, ঈসা ইবনে মারইয়াম তিনিও বনু ইসরাইলদের, ঠিক আছে। তো বনু ইসমাইল আর বনু ইসরাইল বুঝতে পারছেন পার্থক্য?
এটা একটা কারণ ছিল যার কারণে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নাই, স্বীকার করে নাই তারা। আমি আলোচনাটা কেন করছি, কারণ এই আলোচনার সাথে বর্তমান প্রেক্ষাপটে একটা গভীর সম্পর্ক আছে, একটা মিল আছে, ওইটা ধরায় দেওয়ার জন্য। বাকি চিন্তা আপনারা করবেন, চিন্তার দরজা আজকে খুলে যাবেন ইনশাআল্লাহ। তো কোন কওমের তওবা কবুল করা হয়েছে এই আশুরার দিনে? বনু ইসরাইলের। তো বনু ইসরাইলের কোন কওম? বনু ইসরাইল তো অনেক বড় কওম, এর মধ্যে কোন অংশটা? মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা, মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা। ঘটনা কি হয়েছিল যে ওই সময় মিশরের একজন বাচ্চা ছিল, তার নাম ফেরাউন। ফেরাউন একটা পদের নাম, তার নাম ছিল রেমেসিস টু। রেমেসিস টু ফেরাউন একটা পদের নাম, তার নাম হচ্ছে মূলত নাম রেমেসিস টু। এর আগে ছিল রেমেসিস ওয়ান। যখন মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে ঘুষি মেরে ওখান থেকে চলে গেলেন, মনে আছে? ওইটা ছিল রেমেসিস ওয়ানের যুগ, রেমেসিস ওয়ানের যুগ। এরপরে যখন তিনি আবার ব্যাক করেছেন দাওয়াত নিয়ে, এটা ছিল রেমেসিস টু এর যুগ। রেমেসিস টু তার নাম ফেরাউন পদের নাম। তো এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ফেরাউনের অনেকগুলো ফল্ট ছিল, কুফর ছিল, শিরক ছিল। সে সন্তানদেরকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখতো, সে নিজেকে খোদা দাবি করেছিল, তাই তো? বলেছিল আনা রাব্বুকুমুল আলা। একটার পর একটা নিদর্শন আল্লাহ পাক দিয়েছেন, সে স্বীকার করে নাই। একটার পর একটা নিদর্শন আল্লাহ দেখিয়েছেন, সে ঈমান আনে নাই। বনু ইসরাইলের উপর নির্মম নির্যাতন করেছে ফেরাউন। ফেরাউনের ফাংশনগুলো বুঝেন, ফেরাউন কি করেছে, ফেরাউনের ফাংশনটা কি ছিল ওয়ার্ল্ডে? সে কুফরির মানে নিদর্শন হয়ে আছে, শিরকের নিদর্শন হয়ে আছে, খোদাদ্রোহিতার নিদর্শন হয়ে আছে। সে নিজেকে আল্লাহ দাবি করেছে। সে বনু ইসরাইলের উপর নির্মম নির্যাতন করেছে, মানে মাজলুমদের উপরে নির্যাতন করেছে, বাচ্চাদেরকে হত্যা করেছে, বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে জীবিত রেখেছে। একটা একটা করে আল্লাহ নিদর্শন দেখিয়েছেন, সে স্বীকার করে নাই। তার সামনে মূসা আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছেন, লাঠি ছুঁড়ে মেরেছেন, সাপ হয়ে গেছে, তারপরেও সে ঈমান আনে নাই। বরং পুরো বনু ইসরাইলকে সে ধাওয়া করে লোহিত সাগরে ডুবে মরেছে। ফেরাউনের ফাংশন তো এগুলাই নাকি? আরো অনেক পাপ আছে, মূল পাপ তো এগুলাই, তাই না? অহংকার আরেকটা আছে কি তার? উদ্ধত অহংকার। সে হামান কারুনদেরকে নিয়ে শাসন করেছে এবং উঁচু স্তম্ভ নির্মাণ করতে চেয়েছে, যে আকাশে আল্লাহকে দেখতে চায় সে। ফেরাউনের অ্যাটিটিউড তো বুঝতে পারতেছেন, ফেরাউনের ফাংশন। আর এই ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন এবং সে এভাবে ডিনাই করে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবায় মারেন। তাকে এবং তার দলবল সহ আল্লাহ পাক তাকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে। কোন দিনে? আশুরার দিনে। এই আশুরার দিনে। এবং মূসা আলাইহিস সালাম এবং তার যে কওম বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। কোন দিনে? এই আশুরার দিনে, এই মুহররমে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, দেখেছেন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করেছেন, তোমরা এই দিন রোজা রাখো কেন? তারা বলেছে যে এই দিনে মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, আর ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তাই আমরাও রোজা রাখি। তখন নবীজি বললেন যে তাহলে এই রোজা রাখার ব্যাপারে আমরাই বেশি হকদার, অতএব হে সাহাবীরা তোমরা রোজা রাখো। আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ রাখবো। তিনি বলেছিলেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখটা যোগ করে রাখবো 10 তারিখের সাথে। কিন্তু তিনি সামনের বছর জীবিত ছিলেন না। এখান থেকে হাদিস আসে যে আমরা 2টা রাখি, 9-10 বা 10-11।